এক ভাই বলছেন যে মানুষ এমন পর্যায়ে চলে গেছে, বাঙালি এতটাই নিচে নেমে গেছে যে বাঙালিকে যদি আল্লাহ জান্নাত দেয় তো হুজুরকে ধরে নিয়ে এসে বলবে যে আমাকে একটু জান্নাতে ঢুকিয়ে দেন, মানে ও নিজে জান্নাতে ঢুকতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে তিনি বলছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এত বেশি ফজিলত যে আর কোনো আমলের মাধ্যমে আর কোনো সময়ে এইরকম ফজিলত পাওয়া যাবে না। সাহাবীরা বলছেন যে আল্লাহ রাসূল, এটা কি জিহাদের চাইতেও বড় ফজিলত? তিনি বলেন যে হ্যাঁ, জিহাদের চাইতেও বড় ফজিলত, তবে ইল্লা খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি জান মাল নিয়ে, অর্থ সম্পদ এবং নিজের জান নিয়ে চলে গেল জিহাদ করতে, আর ফিরে আসতে পারেনি, ওই ব্যক্তির কথা ভিন্ন। তার মানে ওই ব্যক্তির ফজিলতটা শুধু এই জিলহজের প্রথম দশকের চাইতে বেশি হবে। তাছাড়া এমন কোনো আমলের ফজিলত নাই, এমন কোনো সময়ের ফজিলত নাই যেটা এই জিলহজ মাসের প্রথম দশককে ওভারটেক করতে পারে। এমনকি রমাদান মাসের শেষ দশকের যে ফজিলত রয়েছে তার চাইতেও বড় ফজিলত হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত। বলেছিলাম জিলহজ মাসের, রমাদান মাসের শেষ দশকের ফজিলত সম্পর্কে বলেছিলাম, ইতিকাফ করার সময়ের কথা বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইতিকাফকারী ব্যক্তি সে কোনো রোগীকে দেখতে যেতে পাবে না, কোনো জানাজায় উপস্থিত হতে পাবে না, স্ত্রীর সাথে মেলামেশা করতে পাবে না, এইরকমভাবে বেশ কিছু আমল সে করতে পাবে না ইতিকাফ থাকা অবস্থায়। কেন? যেই আমলগুলোর কথা বলা হয়েছে এই আমল করতে পাবে না, বিশাল বিশাল ফজিলতের কথা বলা হয়েছে। যেমন জানাজায় যেতে পাবে না, কোনো ব্যক্তির জানাজায় যদি উপস্থিত হওয়া যায়, মুসলিম ব্যক্তির জানাজায়, তাহলে জানাজা আদায় করলে 1 কিরাত উহুদ পাহাড় সমান নেকি হয়, দাফন কাফন করলে আরেক কিরাত উহুদ পাহাড় সমান নেকি হয়। কিন্তু রাসূল বললেন ও ব্যক্তি জানাজাতেও যেতে পাবে না। তার মানে ওটার চাইতে বড় ফজিলত হচ্ছে ইতিকাফ করাতে। কোনো ব্যক্তি অসুস্থ থাকলে তাকে দেখতে যেতে পাওয়া যাবে না, তার মানে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তার ফজিলত ছিল 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, সকালে দেখতে গেলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় দেখতে গেলে সকাল পর্যন্ত, কিন্তু দেখতে যেতে পাওয়া যাবে না ইতিকাফকারী ব্যক্তির জন্য। কেন? ইতিকাফকারী ব্যক্তি ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া ব্যক্তির চাইতেও বেশি ফজিলতপূর্ণ। স্ত্রীর সাথে মেলামেশা সাদাকা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অবস্থায় ওটাও চলবে না, এই অবস্থাতে ওটাও চলবে না, ইতিকাফ করা অবস্থাতে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম দশককে মূল্যায়ন করবে সে ব্যক্তির ফজিলত ওই ইতিকাফ করা, ওই যেই রমাদানের শেষ দশক পালন করেছে, ওই শেষ দশক পালন করাতে যা ফজিলত পাওয়া গেছে ওটার চাইতে বড় ফজিলত হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত। যদি আমি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত জিহাদের চাইতেও বেশি। তার মানে কেউ যদি জিলহজ মাসের প্রথম দশকের ফজিলতের চাইতে আরো বড় ফজিলত নিতে চায় তাহলে তাকে জিহাদ করে মারা যেতে হবে, না হলে সে পাবে না। তাহলে কত বড় ফজিলত, এটাই আপনাকে বুঝাতে চাচ্ছি। তার মধ্যেকার একটা বিষয় হলো একটানা 9 দিন সিয়াম পালন করা, জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আমল। ফজিলত রয়েছে অনেক বেশি, নফল সিয়ামে তো অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে যখন আপনি আরাফার দিন সিয়াম পালন করবেন বা এই জিলহজ মাসের প্রথম দশকের সিয়াম পালন করবেন তখন তার বলাই লাগে না কত ফজিলত আসতে পারে। হুনাইদা ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী বলছেন কানা ইয়াসুমু 9 মিন যিলহিজ্জা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের একটানা 9 দিন সিয়াম পালন করতেন, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি কখনো দেখিনি, তিনি বলছেন আমি কখনো দেখিনি, সহিহ মুসলিমের হাদিস। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন তিনি না দেখার মানে এই নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেননি, তিনি করেছেন, কিন্তু সফরে থাকার কারণে হয়তো তিনি দেখেননি। আল্লাহ রাসূল সফরে থেকে পালন করেছেন,
বা অন্য যে কোনো সময় পালন করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেননি, তা তিনি দেখেননি তাতে এমন কি হয়ে গেল, কিন্তু আল্লাহ রাসূল তো পালন করেছেন, হাদিস তো সহিহ। যদি একটানা 9 দিন সিয়াম পালন করতে না পারা যায়, তাহলে অন্তত পক্ষে আরাফার দিনের সিয়াম পালন করতে হবে, মানে আগামীকালকে। যদিচ তারিখ আর দিন নিয়ে মতভেদ রয়েছে। এক দল ওলামায়ে কেরাম বলছেন আরাফা যেই দিন অনুষ্ঠিত হচ্ছে সেই দিনেই আরাফার সিয়াম পালন করতে হবে। কেন? কারণ আরাফা সৌদি আরবে একটাই আছে, আরাফার মাঠ, এছাড়া আর আরাফার মাঠ পৃথিবীর আর কোথাও নাই। এই জন্য আরাফা যেদিন অনুষ্ঠিত হচ্ছে সেই দিনেই সিয়াম পালন করতে হবে। আরেক দল বলতে চাচ্ছেন 9 তারিখকে বলা হয় আরাফা, ইয়াউমে আরাফা, এই হিসাবে 9 তারিখ সিয়াম পালন করতে হবে। আমরা বলি মতভেদ এড়ানোর জন্য একটানা 9 দিন সিয়াম পালন করেন, আর কোনো মতভেদ থাকবে না। পারেননি, এখন থেকে, আজকে পারলেন না, আজকে নিয়ত করেন আগামী দিন থেকে ঈদের আগ পর্যন্ত যে কয়টা সিয়াম হবে পালন করেন, মতভেদ থেকে বেঁচে যাবেন। তবে যারা আরাফার মাঠকে কেন্দ্র করে সিয়াম পালন করতে চাচ্ছে, আগামীকালকে হচ্ছে আরাফার মাঠ, মানে শনিবার, আজকে দিন গিয়ে রাতে সাহারি খেয়ে সিয়াম পালন করতে হবে, তাহলে আরাফার ফজিলতটা ইনশাআল্লাহ পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদা। সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস, মিশকাতের 2044 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফার দিনের সিয়ামের ব্যাপারে আমি আশা রাখি, কেউ যদি আরাফার দিন সিয়াম পালন করে তার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা রাখি, পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, আর পরের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। পূর্বের 1 বছর গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, পরের 1 বছর গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এখন আপনি বুঝে নেন কত বড় ফজিলত হলে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনের সিয়ামের এত ফজিলত দিয়ে থাকেন। সবাই সামনে গিয়ে বসেন তো, কেউ যেন ঘাট ডিঙে আসতে না পারে। তাহলে এবার একটা সূক্ষ্ম জিনিস বুঝে রাখেন, আপনি তো ভবিষ্যৎ পাননি, সামনে বছর তো আপনি পাননি, গত বছর পেয়েছিলেন, নেকি হয়েছে, গুনাহ হয়েছে। গুনাহ যা হয়েছে আরাফার দিনের সিয়াম পালনের মাধ্যমে পূর্বের বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিলেন, কিন্তু পরের বছরের গুনাহই তো হয়নি, আপনি সময় পাননি, গুনাহই হয়নি, তাহলে আল্লাহ ক্ষমা করবেন কিভাবে? এ হাদিসের ব্যাখ্যা হচ্ছে পরবর্তী বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন এভাবে যে আপনাকে এমন প্রতিদান, এমন নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন যাতে পরবর্তী বছরে যে সমস্ত গুনাহ হবে এই প্রতিদান, এই নেকির মাধ্যমে যেন আল্লাহ ওই গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এটা হচ্ছে ফজিলত। সম্মানিত উপস্থিতি, আরাফার দিনের অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে সিয়ামটা হচ্ছে একটা ফজিলত। এটা আরাফায় অবস্থানকারী হাজিরা পাবে না আদায় করতে, কিন্তু যারা বাইরে অবস্থান করবে তারা এই সিয়াম পালন করবে। আরাফার মাঠের বাইরে হোক না সৌদি আরবে অবস্থানকারী মানুষ, কিন্তু আরাফার মাঠের বাইরে রয়েছে, হজ থেকে বাইরে রয়েছে, তাহলে সে ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করবে। এটাই হচ্ছে নিয়ম। তারা সিয়াম পালন করতে পাবে না। যারা আরাফায় অবস্থান করছে, মাঠে যারা অবস্থান করছে, তারা আরাফার সিয়াম পালন করতে পাবে না, তাদের জন্য এই সিয়াম নয়, তাদের জন্য আলাদা ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা, আরাফার দিনের দোয়া হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ দোয়া, সবচাইতে গ্রহণযোগ্য দোয়া, সবচাইতে কবুলযোগ্য দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। আরাফার দিনে যদি কোনো ব্যক্তি দোয়া করে, হোক না সে আরাফার মাঠে অবস্থানকারী, হোক না সে আরাফার মাঠের বাইরে অবস্থানকারী, যে কেউ দোয়া করুক না কেন এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফার দিনে আল্লাহ যত দোয়া কবুল করে থাকেন আর কোনো সময় নাই, আর কোনো দিন নাই, আর কোনো তারিখ নাই যেই দিন আল্লাহ তাআলা এত দোয়া কবুল করে থাকেন। তিনি বলছেন আরাফার দিনে আল্লাহ তাআলা এত মানুষকে ক্ষমা করেন, এত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, এমন কোনো দিন নাই, এমন কোনো মাস নাই, এমন কোনো তারিখ নাই যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মানুষকে ক্ষমা করেন। তার মানে আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মানুষকে মুক্ত করেন, আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করেন। আরাফার দিনের বিশাল ফজিলত রয়েছে। তিনি বলছেন খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা, আরাফার দিনের দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া, আরাফার দিনের দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। তার মানে এই দিনে আপনি বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। তিনি বলছেন এই দিনে
প্রত্যেকটা নবী রাসূল দোয়া করেছেন, এই দিনে আমিও দোয়া করছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আনলিমিটেড পড়েন, প্রতিদিন 100 বারের বেশি পড়া যায়, আনলিমিটেড পড়া যায়। তার এই রকম ফজিলত নাই, আরাফার দিনের ফজিলত নাই, কিন্তু আরাফার দিনে খাস করে এই আমল রয়েছে যে আপনি এই দোয়াটা পড়বেন, বিশাল ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবেন। এটা হচ্ছে আরাফার দিনের ফজিলত। তারেক ইবনে শিহাব রাহিমাহুল্লাহ বলছেন, এক ইহুদি এসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে উমর, তোমাদের ওপরে, তোমাদের নবীর ওপরে একটা আয়াত নাজিল হয়েছে, এই আয়াতটা যদি আমাদের ওপরে নাজিল হতো তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। তোমরা এমন একটা আয়াত তেলাওয়াত করো যে আয়াতটা যদি আমাদের ওপরে নাজিল হতো, যদি মূসার ওপরে নাজিল হতো, তাহলে আমরা এই দিনটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি, যে আয়াতের কথা আপনি বলতে চাচ্ছেন, এই আয়াত কোথায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় অবস্থান করছিলেন, পুরোটাই আমি জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আরাফার ময়দানে অবস্থান করছিলেন। ওই দিনটা ছিল আরাফার দিন, 9 জিলহজ। ওই সময়ে কোরআনের আয়াতটা নাজিল হয়েছে। কোন আয়াত? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম পরিপূর্ণ হয়েছে। ওই যে মাঝে মধ্যে আপনাকে বলি 10ম হিজরি 9 জিলহজ ইসলাম পরিপূর্ণ করা হয়েছে এই আয়াতের মাধ্যমে। এটাই হচ্ছে সেই আয়াত যে আয়াতের ব্যাপারে ইহুদি এসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথোপকথন করছেন, যে আয়াতের ব্যাপারে ইহুদি এসে কথা বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি, ওই দিনটা হচ্ছে সেই দিন যেই দিনে এই আয়াত নাজিল করা হয়েছে, ওই দিনে ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফার দিনটা হচ্ছে ঈদের দিন। আরাফার দিন ঈদের দিন মানে আপনার আমার জন্য ঈদের দিন না। আপনার আমার জন্য ঈদের দিন হলে তো সিয়াম পালন করাই যেত না, তাই না? এটা কাদের জন্য? হাজিদের জন্য, যারা আরাফায় অবস্থান করছে তাদের জন্য ঈদের দিন। আর আপনার আমার জন্য বিশাল ফজিলতপূর্ণ একটা দিন। বাকি অন্যান্য দিনগুলো ঈদের দিন, ইয়াউমুন নাহার এবং ইয়াউমুন নাহার ঈদের পরে 3 দিন, আইয়ামে তাশরিক, এই দিনগুলো হচ্ছে হাজিদের জন্য সিয়াম পালনের দিন, আর আমাদের জন্য হচ্ছে ঈদের দিন। বুঝতে পারেননি? কোন হাজি হজ করতে গেছে, হজ করতে গিয়ে কোনো একটা ওয়াজিব ছুটে গেছে, তাহলে তাকে কাফারা আদায় করতে হবে। কাফারা কি? সে একটা ছাগল দম দিবে, কুরবানি দিবে। মানে এটা শুধুমাত্র ওয়াজিব ছুটে যাওয়ার কারণে। যদি সে সামর্থ্যবান না হয়, দিতে না পারে, তাহলে তাকে সিয়াম পালন করতে হবে 10টা সিয়ামের 3টা সিয়াম পালন করতে হবে 10 তারিখের আগে অথবা পরে। তো পরে যদি আদায় করে তাহলে আয়ামে তাশরিকে আদায় করলো, 11, 12, 13 তারিখে আদায় করলো। বাকি 7টা সিয়াম পালন করবে বাড়িতে আসার পরে। এ হলো মোট 10টা সিয়াম। তাহলে হাজিদের জন্য প্রেক্ষাপটে আয়ামে তাশরিকের 3 দিন হচ্ছে সিয়াম পালনের দিন, আর আমাদের জন্য হচ্ছে ঈদের দিন। সম্মানিত উপস্থিতি, যে বিবরণ বললাম, এই বিবরণ রয়েছে হাদিসের মধ্যে। সেটা হচ্ছে সহিহ বুখারী 1815 নম্বর হাদিস এবং 1996, 98, 99 নম্বর হাদিস। এছাড়া 1691 নম্বর হাদিস, মিশকাতের 1557 নম্বর হাদিস। দেখুন, এরপরে আসেন, তাকবীর পাঠ করতে থাকেন, জোরে জোরে তাকবীর পাঠ করবেন পুরুষরা, আর নারীরা চুপি চুপি তাকবীর পাঠ করবে। কিন্তু তাকবীর পাঠ করতে হবে একটা মৃতপ্রায় সুন্নাত, যে সুন্নাতটা মরে গেছে, যে সুন্নাতকে জীবিত করার কেউ নাই, শুধুমাত্র আহলুল হাদিস ব্যক্তি যারা, তারাই জীবিত করে, তার ছাড়া জীবিত করার কেউ নাই। কিছু মানুষ এটাকে খাস করে নিয়েছে, শুধু সালাতের পর পড়েন, তবে ওটাই খাস নয়, অন্য সময়ে পড়বেন। বাজার ঘাটে, রাস্তাঘাটে, যে কোনো জায়গাতে দাঁড়াবেন, বসবেন, হাঁটবেন, তাকবীর পাঠ করবেন, এটাই হলো নিয়ম। একবার আয়ামে তাশরিকের শেষ দিন 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পাঠ করতে হবে। আমরা শুধুমাত্র ঈদের দিন ইমাম রেখে দিয়েছি, ইমাম জোরে জোরে তাকবীর পাঠ করবে, আর ইমামের সাথে সাথে আমরা তাকবীর পাঠ করি। এক ভাই বলছেন যে মানুষ এমন পর্যায়ে চলে গেছে, বাঙালি এতটাই নিচে নেমে গেছে যে বাঙালিকে যদি আল্লাহ জান্নাত দেয় তো হুজুরকে ধরে নিয়ে এসে বলবে যে আমাকে একটু জান্নাতে ঢুকিয়ে দেন। মানে ও নিজে জান্নাতে ঢুকতে পারবে না। খুব আফসোসের কথা এটা।